ফেস্টিভ মুডে কলকাতা। সকাল থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়, বিশেষ করে আলিপুর চিড়িয়াখানা, সেখানে তো আবার সকাল থেকে কচিকাঁচাদের ভিড় প্রতি বছরই দেখা যায়। বাঘের দেখা পেয়ে তো সকাল থেকে খুশি, এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত জীবজন্তু রয়েছে সেগুলো দেখে অত্যন্ত খুশি। কিন্তু এই মুহূর্তে পড়ন্ত বিকেলে ঠিক কী ছবি, মানুষজন কি এবার বাড়ি ফেরার পালা? ইরন রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইরন, তাহলে সারাদিন মজা করার পর এবার কি বাড়ি ফেরার পালা প্রত্যেকের? প্রীতিশঙ্কর, চিড়িয়াখানা মানেই কিন্তু একটা চড়ুই ভাতি, একদিনের পিকনিক। তাই সকালবেলা 8:30টায় যখন গেট খুলে যায় তখন বাড়ি থেকে লুচি, তরকারি, ফ্রাইড রাইস, আলুর দম নিয়ে চলে আসা, বাঘ দেখা, হাতি দেখা, হরিণ দেখা, তার পাশাপাশি অবশ্যই চুটিয়ে সারাদিন খেলাধুলো মজা করা। এবং ঘড়ির কাঁটার অনুযায়ী এই মুহূর্তে প্রায় 4:45 বাজে, কারণ 5টায় এই চিড়িয়াখানা বন্ধ। আমি যখন বলছি তখনও কিন্তু বাঘ আমরা দেখিয়ে শুরু করেছিলাম পরন্ত বিকেলে, সেই বাঘটাই দেখাচ্ছি আরেকবার। কারণ বাঘ মামা যদি বলি, বছরের শেষে বা বছরের এই পরন্ত বিকেলে একদম দেখো ক্যামেরা লক্ষ্য করে নিজের মতো করে এগিয়ে আসছে। আমি জানি না, হয়তো তার কেউ ক্যামেরার লেন্স বা ক্যামেরার দিকে তার নজর আছে এবং তার ক্যামেরা সেন্স খুব ভালো, এবং নিউজ 18 বাংলা দর্শকদের জন্য সেই বাঘ দেখা দিতে একদম ক্যামেরার সামনে সরাসরি। তো এবং শেষ বেলায় যখন মানুষ বাড়ি ফিরবেন তার আগে এরকম বাঘ মামার দর্শন আমার মনে হয় সবচেয়ে ভালো লাগার জায়গা, তাই তো? শেষ বেলায় এই বাঘ এত সুন্দর দেখছেন, এটাই মনে দারুণ। বাঘ দেখেই শুরু করেছিলেন দিনটা, আর বাঘেই শেষ। তো বছরটা কিরকম কাটলো শেষ দিনটা? দারুণ কাটলো। কি করলেন? খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়েছে। বাড়িতে কি লুচি আলুর দম ছিল? হ্যাঁ, দেখেছেন, জানতাম এটাই আনবেন। হ্যাঁ, আমরা সবাই ছোটবেলাতে সেটাই রীতি মতন চলে আসছে, সেইভাবে। এটাই ট্র্যাডিশন। হ্যাঁ, ট্র্যাডিশন তো সেই মতন চলে আসছে। এবার কি পার্ক স্ট্রিট? না পাশে যাও না, বাড়ি যাও। এবার ক্লান্ত নাকি? বাড়ি এবার বাড়ি। শ্রীরামপুর থেকে ফিরছি, আমাদের শ্রীরামপুরেও বেশ লাইট শ্রীরামপুরেও যেতে হবে, শ্রীরামপুরে ফেস্টিভ্যাল মুড আছে। এবং শেষ বেলায় বাঘ এত সুন্দর দেখার জন্য আচমকা যারা বেরিয়েও পড়ছিলেন তারা একবার ফিরেও এসছেন এবং দেখবেন বলে। বাঘ দেখা হলো? হ্যাঁ, সবচেয়ে ভালো লাগলো কি, হাতি না বাঘ না সিংহ? হাতি সিংহ দেখতেই পারিনি, মানে খুঁজে পাননি? না সে কি, বাঘ দেখেছি, জিরাফ দেখেছি, বাট হাতি সিংহ দেখতে পাইনি। হাতি সিংহ খুঁজেই পাননি, ভাবুন। এবং এই পরন্ত বিকেলে যেটা বলছিলাম, বাঘের খাঁচায় যখন আমি রয়েছি, আমি আরও একবার প্রীতিশঙ্কর, আমি বললাম যে বাঘের সিক্স সেন্স কিন্তু ভালো, আমি বারবার বলছি, এবং ক্যামেরা সেন্সও আরও ভালো। কারণ ক্যামেরা যখনই আমরা বাঘের দিকে ফোকাস করছি, বাঘ ক্যামেরার দিকেই ক্রমশ এগিয়ে আসছে। দেখতেই পাচ্ছ যে আমি মানুষের সাথে কথা বলার পাশাপাশি বছরের শেষ দিনের একদম ঘরে বসে নিউজ 18 বাংলায় এই বাঘ মামার দর্শন এবং হেঁটে চলে বেড়ানো, এবং সেটা দেখে উৎসাহী বাচ্চাদের চিৎকার এবং ডাক দেওয়া, এটা মনে হয় আমার মনে হয় নস্টালজিয়া। তোমার আমার সবার ছোটবেলায় এইভাবেই এই খাঁচার সামনে কেটেছে, এবং ঠিক এইভাবে এখন এই প্রজন্মের বাচ্চাদের যেভাবে কাটছে, কারণ বাঘকে দেখে হাতছানি দেওয়া, এটাই মনে হয় দিনের সেরা প্রাপ্তি। একদম ধন্যবাদ। ইরনের মাধ্যমে একেবারে চিড়িয়াখানার ছবি দেখলাম। আর কিছুক্ষণ পরেই চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, ফলে মানুষজন তাদের এবার চিড়িয়াখানা ছাড়তে হবে। এবার নিকো পার্কের ছবিটা একবার দেখায়। চলুন, নিকো পার্ক। আমরা জানি বছরের শেষ দিন নিকো পার্কে প্রচুর মানুষ তারা পৌঁছে যান, কেউ নৌকা বিহার করেন, এবং সকাল থেকে আমরা দেখেছিলাম যে অনেকে জয়রাইড করেছেন। নিকো পার্কের ছবি অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবি পরিবর্তন হয়েছে। পরন্ত বিকেলে নিকো পার্কে ধীরে ধীরে ভিড় কমেছে, কিন্তু একেবারে যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে বছরের শেষ দিনে চুটিয়ে আনন্দ উপভোগ করেছেন যারা নিকো পার্কে এসছেন।
ভালো লাগছে আজকের দিনে এসে। ভয় লাগে না এই অত উপরে ওঠানামা হবে? হয়তো লাগে, তার সঙ্গে আনন্দটাও তো আছে না। সাথে কে এসছে? সাথে যে আমার মেয়ে এসছে, আচ্ছা, মেয়ে নয় আনন্দ করবে, আপনি কি করবেন? আমিও আনন্দ করব। মানে কি নিজের ছেলেবেলা ফিরে পাওয়া? হ্যাঁ নিশ্চয়ই, মজা করব, ফুল আনন্দ। মায়ের সঙ্গে বছরের শেষ দিন, আনন্দটা কি একটু কম হবে না বেশি হবে? খুবই বেশি হবে। লাভ বন্ধ বলে আর বেশি হতো না? বন্ধু, ও আচ্ছা, বন্ধুরা বন্ধুর সাথে এসছি। নিকো পার্কে ফার্স্ট টাইম এসেছি। প্রথমবার? হ্যাঁ প্রথমবার, তাই খুব এক্সাইটেড। সারাদিন শহর কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন মানুষজন। এবার শেষে পার্ক স্ট্রিটে আসার পালা। 25শে ডিসেম্বরের পর বর্ষবরণের দিন কিন্তু পার্ক স্ট্রিটে আসা চাই। আর পার্ক স্ট্রিটে নিরাপত্তার ছবিটা একবার যদি আপনাদের জানিয়ে দিই, পার্ক স্ট্রিটে 2500 পুলিশ মোতায়েন থাকছে এবং বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। কোনো রকম গন্ডগোল, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকছে। অমিতের থেকে একটু ডিটেলস জেনে নিই। অমিত, একেবারে দেখো, সকাল থেকেই কিন্তু আজকে বিভিন্ন দর্শনীয় স্থান বলতে চিড়িয়াখানা, ময়দান, ভিক্টোরিয়া, অন্যান্য যে অ্যামিউজমেন্ট যে পার্কগুলো রয়েছে, গঙ্গাঘাট, সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। কারণ আজ সকাল থেকেই বর্ষবরণের উৎসব ঘিরে কিন্তু প্রচুর মানুষের ভিড় হচ্ছে। এবং পার্ক স্ট্রিট যেখানে বিকেলের পর থেকে ভিড় বাড়ে, সেক্ষেত্রে পার্ক স্ট্রিটেই প্রায় 2500 পুলিশ কর্মী মোতায়েন করা থাকবে। বিশেষ করে জোর দেওয়া হচ্ছে ফুড পেট্রোলিং এবং মোটর ভেহিকেল পেট্রোলিং। আর ফুড পেট্রোলিং কেন? কারণ এই পার্ক স্ট্রিটে ভিড়ের মধ্যে বিগত বছর বিভিন্ন সময় আমরা শুনেছি যে টিজিং বা ছোটখাটো স্ন্যাচিং এর মতো ঘটনা ঘটে থাকে, বা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি, এই ধরনের ঘটনা ঘটে থাকে। এই ধরনের ঘটনা রোখার জন্য কিন্তু ভিড়ের মধ্যেই সাদা পোশাকে ফুড পেট্রোলিং চালাবে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে 6টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। 10 জন ডিসি পদমর্যাদার অফিসার তারা থাকবেন দায়িত্বে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসাররা থাকবে, ইন্সপেক্টর থাকবেন, প্রচুর মহিলা পুলিশ থাকবে, উইনার্সকে নামানো হচ্ছে। বিশেষ করে ওয়াচ টাওয়ার গুলো থেকে যখন নজরদারি চালানো হবে, তার পাশাপাশি পার্ক স্ট্রিট এবং সংলগ্ন যে বহুতলগুলো রয়েছে পার্ক স্ট্রিট রোডের উপরে, সেখানেও কিন্তু উপর থেকে দূরবীন মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হয় পুলিশের তরফে, এমনটি কিন্তু লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ অমিত। অর্থাৎ বেলা গড়িয়ে বিকেলের পর এবার সন্ধে নামার পথে এবং সন্ধে নামার সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিটে মানুষজন আসতে শুরু করবেন।